আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব তেলে ভাজা চিকেন বান। এখানে আমি কিছু সবজি মিক্সড করেছি, তাই চিকেন সবজির মিক্সডও বলতে পারেন। বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনের জন্য এটা অনেকের কাজে লাগবে। তাছাড়া এটা মুখরোচক একটা নাস্তা। তেলে ভাজলেও এটা বানের ভিতর তেল প্রবেশ করার কোনো চান্স নেই, তেল চুপচুপও করবে না। তো চলুন চিকেন সবজির বানটা কিভাবে তৈরি করি একবার দেখে আসি। চিকেন বানটা তৈরি করার জন্য এখানে আমি বুকের এক পিস মাংস লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, লবণ। এখানে আমি মাংসের মশলাটা নিয়েছি। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সাধারণ যে গরম মশলার গুঁড়োটা সেটা নিলেও পারবেন। এখানে নিয়েছি সামান্য টেস্টি সল্ট, এটা স্বাদ বাড়াবার জন্য, না থাকলে না দিলেও চলবে। এখানে নিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়ো, যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য। আমি কিছু সবজি অ্যাড করব, সেই কারণে আমি এখানে 1.5 কাপের মতো পাতাকপি কুচি করে কেটে নিয়েছি, 1 কাপের মতো গাজর কুচি, স্প্রিং অনিয়ন নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। স্প্রিং অনিয়নটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পেঁয়াজ কুচিও দিতে পারবেন। এখানে আমি বানের ডোটা আগেই তৈরি করে নিয়েছি 1 ঘন্টা আগে, এটা আপনাদের দেখানো হয়নি। এখানে ওই বার্গার বানের যে ডোটা তৈরি করতে হয়, ইস্ট, 2 কাপ ময়দা, আমি এখানে ঘি আর বাটারের পরিবর্তে ভেজাস তেলটা ইউজ করেছি, রান্নার তেলটা ব্যবহার করলেও হবে, লবণ, চিনি, কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি মেখে ভালো করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে উঠেছে। যদি হাতের কাছে ইস্ট না থাকে সেই ক্ষেত্রে টক দই ব্যবহার করলেও পারবেন। ডোটা কতটা ফুলে উঠেছিল, এগুলোকে আমি এখন সাইজ করে বান তৈরি করে নিব। আমি একটু ময়দা গড়িয়ে নিচ্ছি। এবার আমি ডোটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে সমানভাবে কেটে নিব। এখানে আমি 5টা বান তৈরি করে নিয়েছি। তাহলে আমি এগুলোকে একটু পুর তৈরি করে নিয়ে আসি। চুলায় চলে যাচ্ছি। বানের পুরটা তৈরি করার জন্য আমি চুলায় প্যানটা দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, পাতাকপিগুলো দিয়ে দিলাম, গাজর কুচিগুলো দিয়ে দিলাম, স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম। এবার দিব লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিব মাংসের ঝুড়িগুলো, সেই মাংসের মশলাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিগুলোকে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। কালো গোলমরিচের সুন্দর একটা ফ্লেভার আছে। এবার দিলাম টেস্টি সল্ট, একটু স্বাদ বাড়ার জন্য। টেস্টি সল্টটা তো দেখেই নিলেন আপনারা। টেস্টি সল্টের বেশি দাম না, আপনারা বাজার থেকে সহজেই কিনে আনতে পারবেন। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটাও অপশনাল, যে পছন্দ করেন সে দিবেন, যে করেন না সে দিবেন না। এখানে আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আমি দিচ্ছি না। পুরটা রেডি হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিব। আমি যেখানে বানগুলো তৈরি করে রাখবো সেখানে একটু ময়দাকে ছড়িয়ে দিব, যেন বানগুলো উঠাতে আমার সুবিধা হয়। এবার আমি বানগুলো যে কেটেছিলাম সেগুলোকে আমি এইভাবে একটু রুটির মতো করে নিচ্ছি, হাত দিয়েই করছি। এখানে আমি যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম এগুলো আমি এই বানের ভিতর ভরবো, ভরে এই বানটাকে বানিয়ে নিব। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। দেখুন, আমি হাত দিয়ে করে নিলাম এবং এর মধ্যে ভরে ভরে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে মুখটা আটকে দিব, যেন তেলের ভিতর মুখ যেন বেরিয়ে না যায়। ভালো করে আটকিয়ে দেখুন আমি পাউরুটির মতো বানিয়ে নিচ্ছি। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু টেনে টেনে বড় করে নেবেন, পুরগুলোকে এভাবে ভরে নেবেন। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মুখগুলোকে আটকিয়ে নিচ্ছি। আমি আর একটু ময়দা নিয়ে নিব। এগুলো বড় হয়ে যাবে তাই একটু ফাঁকা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব।
সবগুলোই আমি এভাবে বানিয়ে নিব, বানিয়ে একটা তাওয়াল দিয়ে এভাবে ঢেকে রাখবো। এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, তখন ফুলে উঠবে এগুলো। এই যে আমার বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে এসেছি চুলায় আমি একটা লোহার কড়াই নিয়ে নিছি। আপনারা যে কোনো কড়াই ইউজ করতে পারেন বা প্যান ইউজ করতে পারেন। লোহার কড়াইতে তেল কম টানে, এই জন্য আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি। আমার মনে হয় সবার কাছেই কম বেশি আছে। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, বেশি গরম করা যাবে না। জালটা লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি রাখা লাগবে। বেশি হিট দিলে পাউরুটিগুলো তাড়াতাড়ি কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো তেলটা মনে হয় গরম হয়ে গেছে, হালকা গরম। আমি এগুলোকে এভাবে উঠিয়ে নিব, উঠিয়ে তেলের ভিতর ছেড়ে দিব। ফুলে এগুলো এমনিও ডবল হয়ে যাবে। আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন, এটা ফুলে এমনি ডাবল হয়ে যাবে। আমি ছোট কড়াই নিয়ে নিয়েছি, তাই একটা একটা করে ভাজবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। ভিতরে যেন কাঁচা না থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। লোহার কড়াই নেওয়ার একটাই কারণ, লোহার কড়াইতে তেল টানে কম, আপনারা সবাই জানেন। এভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিব, মোগলাই ভাজার মতো করে। এটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নিব, একটা টিস্যু পেপারের উপর আমি উঠিয়ে নিব। এটার ভিতর কোনো তেল নেই, কারণ এই বনগুলোতে তেল চুষে না। আমি এভাবে সবগুলোকে ভেজে নিব। তো আমার তৈরি হয়ে গেল তেলে ভাজা চিকেন বান। তেলে ভাজা শুনে আবার ভয় পাবেন না যেন। দেখেন এটার ভিতর কোনো তেল নেই। আমি যতটুকু তেল দিয়ে ভেজেছিলাম তেল ততটুকুই রয়ে গেছে। আপনারা অনেকে তেলকে ভয় করেন, আপনারা একবার ভিতরটা দেখেন, এর ভিতর কোনো তেল টানেনি। এটা শুধু ভাজার জন্যই যতটুকু লাগে, কিন্তু তেল টানার চুপচুপা ভাব নাই। খেতে অসাধারণ। আপনারা এভাবে বিকেলের নাস্তা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। চিকেনের সবজি সবকিছুই মিলিয়ে দিয়েছি, খরচও কম, মুখরোচক খাদ্য। এটা অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক খাবার। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা তেলের ভয় করেন তাদের জন্য সুখবর, আসলে এতে কোনো তেল চষেই না, তেল টানার কোনোই ভয় নেই। এগুলো বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে একবার আমার চ্যানেলটিতে যেয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।